বিবেকানন্দ বলেছিলেন, তুমি চিতাবাঘ সাজতে পারো কিন্তু চিতাবাঘ হতে পারবে না। শিয়ালটা গিয়ে যখন নীল রঙের কুয়োতে পড়ে গেল, শিয়ালটার গায়ের রংটা নীল হয়ে গেল। জঙ্গলের যত পশু আছে সবাই ওকে দেখে ছুটে পালাচ্ছে। কেন? বলে এই রকমের পশু কোনোদিন আমরা দেখি তো, এরকম নীল পশু। শিয়ালটা মনে মনে ভাবছে এই সুযোগে একটু সবার উপরে কর্তৃত্ব ফলালে কেমন হয়। এবার যখন ওর বাচ্চাগুলো এসে একদিন হুক্কা হুক্কা করে ডাক দিয়েছে, সবার সামনে ওরও ডাক বেরিয়ে গেছে। বাঘ তখন বলে, ওরে এ তো বাঘ নয় রে, এ তো শিয়াল রে। তাহলে আপনি চাইলে সেজে নিতে পারেন, কিন্তু নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়া এইটা বড় কষ্ট। কেন বলুন তো? সব সময়ের জন্য জানবেন যারা বসে রয়েছেন এই জায়গায়, আজকে কীর্তন শোনার জন্য ছুটে এসেছেন। আমরা গাইবার জন্য মেদিনীপুর থেকে এত ঝড় জল বৃষ্টির মধ্যে ছুটে এলাম। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। ভগবানের নামে নাচা যায়, ভগবানের নামে হাসা যায়, কিন্তু ভগবানের নামে সহজে কাঁদা যায় না। ভগবানের নামে কাঁদতে গেলে তার জন্য অনেক স্বীকৃতির দরকার হয়, অনেক পরিশ্রম করতে হয়। এখন যে চাষিটা মাঠে চাষ করে, প্রত্যেকদিন কোদাল নিয়ে জমিতে চলে যায়, এই বর্ষায় কত পরিশ্রম করছে, তাহলে ও তো চাইলে কাঁদতে পারে। ওই পরিশ্রমের কথা বলিনি, একে ভজনীয় পরিশ্রম বলা হয়। আপনি রাত্রি জেগে ঘরের কোনায় বসে নিজের জীবনের শখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে নাম মালিকায় মালা জপ করছেন, পরিবার পরিজন ছেড়ে দিয়ে, এটা কি পরিশ্রম নয়? আপনার 5 ভাই, আপনি ভক্ত হয়েছেন বলে বাকি 4 ভাই আপনার সঙ্গে কথা বলেন। আপনার বাড়িতে কোনো আত্মীয় বন্ধু বান্ধব আসে না, কেন? বলে ও তো মাছ খাবে না, ও নিজেও নিরামিষ খাবে, আমাদেরকেও খাওয়াবে। আপনার বাড়ির উপর দিয়ে বড় ভাইয়ের বাড়িতে যাচ্ছে, তবু আপনার বাড়িতে আসছে না, কেন? আপনি তো নিরামিষ। তো এটা কি দুঃখ নয়? এটা পরিশ্রম নয়? এই পরিশ্রমটা স্বীকার করতে করতে, এই পরিশ্রম যেদিন তার চরণ তলে গিয়ে পৌঁছাবে, সেদিনই আপনার নয়নে জল আসবে, না হলে আসবে না। কেন? ভগবানের জন্য ভোগ করা যায়, ভগবানের জন্য ত্যাগ করা বড় মুশকিল। যে মন্দিরে ঠাকুর বসে আছে, হ্যাঁ, আমি দক্ষিণ 24 পরগনার মানুষদের দেখে মাঝে মাঝে অবাক হয়ে যাই, জানেন? থাকার ধন নেই, নিজের শোয়ার ধন নেই, আর কীর্তন করে হাজার হাজার লোককে সেবা দিচ্ছে, কীর্তন করাচ্ছে, প্যান্ডেল এনেছে, মাইক এনেছে, নিজের ঘরটা ঠিক করে না। তাহলে আপনারা বলবেন কেন করাচ্ছে? বলে কেন করাচ্ছে জানো? বলে এ জীবনে গাছটা লাগিয়ে দিয়ে যাচ্ছে, তো ঠিক সময় গিয়ে ফলটা পেড়ে নেবে, আর যখন ও ফলটা পারবে আমাকে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে, কেন? ফলটা তো আমি পাবো না, যে লাগিয়েছে সেই পাবে। দস্যু রত্নাকর তার মাকে গিয়ে বলেছিল, আমি যে এত অন্যায় করি মা, ওই অন্যায় করে মানুষ খুন করে তোমাদের মুখে হাত তুলে দেই, তাহলে আমার এই অন্যায়ের ভাগ তো তোমাদেরও নিতে পারে। পিতা মাতা বলছে, আমরা কেন নেব? আমরা বুড়ো হয়ে গেছি, আমাদের দেখার দায়িত্ব তোর, তুই আমাদেরকে দেখবি। কেউ নিল না। আপনার পাপের ফলের ভাগটা কেউ নেবে না, পুণ্যের ভাগটা নেওয়ার জন্য সকলে ছুটে আসবে। আপনি যদি বাড়িতে একটা আমের গাছ লাগান, সেই আম ভাগ নেওয়ার জন্য সকলে ছুটে আসে, কিন্তু যদি জীবনে একটা পাপ গাছ লাগান, সেটার ভাগ নেওয়ার জন্য কেউ ছুটে আসে না। গায়ে যদি একটা ফোড়া হয় না, পাশের লোক, বাড়ির লোক, পরিবারের লোক শুধু একটা কথাই বলে, আহা কষ্ট হচ্ছে, কোথায় ব্যথা করছে, টনটন করছে না টনটন করছে, এই কিছুদিন সহ্য করো, ওষুধ দিয়েছি কমে যাবে, এই পর্যন্ত বলে দিয়ে পাশের ঘরে গিয়ে শুয়ে পড়বে। কষ্ট আপনাকে নিতে হবে। মানুষ শুধু সান্ত্বনা বাক্যটুকু দিতে পারে, এর বেশি কিছু দিতে পারবে না। মনে রাখবেন, সব সময়ের জন্য পৃথিবীতে দুটো জিনিসই কিন্তু উপকারে লাগে, একটা ঘি আর একটা মধু। ঘিটাও খেতে ভালো, মধুটাও খেতে ভালো, দুটোই শরীরের জন্য খুব উপকার। কিন্তু চিন্তা করবেন, ঘি কিন্তু এমনি এমনি খাওয়া যায় না, কিছুর সঙ্গে মিশিয়ে একটু গরম ভাতটা ফেলে, তাই না? আর মধুটা কিন্তু শুধু শুধু একটু হাতে নিয়ে। যারা জীবনে ভালো কর্ম করছে না, তাদের কর্মটা অনেকটা মধুর, যখন চাইবে তখনই আস্বাদন করতে পারবে। আর যারা খারাপ কর্ম করছে,
ওটা ঘিয়ের মতো, ওটা এমনি এমনি আস্বাদন হবে না, কিছুর সঙ্গে মিশিয়ে তারপরে ওর ফলটা প্রকাশ হবে। যারা বসে আছেন এই জায়গায়, এই যে মায়েরা বসে রইলেন, মনে রাখবেন সারা জীবন রান্না করেছেন, সারা জীবন রান্না করে বাড়ির লোকদের খাইয়েছেন, ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার সবাইকে খাওয়ালেন, কিন্তু যেদিনকে আপনার হাতের রান্না আমার চৈতন্য মহাপ্রভুর সেবায় লাগবে, যেদিনকে আপনার হাতের রান্না আমার রাধা গোবিন্দের সেবায় ভোগ হয়ে লাগবে, আপনি জানবেন সেদিনকে আপনার রান্না শেখা সার্থক হয়েছে, তার আগে পর্যন্ত কিন্তু হয় না। কেননা ভগবানের জন্য সকলে রান্না করতে পারবে না, ভগবানকে সেবা দেওয়ার সৌভাগ্য সকলের থাকে না, এ সৌভাগ্য কদাচিৎ মানুষের হয়। কোটি কোটি জন্মের থাকে যদি সুকৃতি সংস্কার, তবে তার ভাগ্যে হয় বৈষ্ণব আচার। সবাই হতে পারবে না। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে মোর নয়নে মোহিনী। যেদিন গৌরাঙ্গের নাম নেওয়া মাত্র আমার চোখে জল এসে যাবে, আমি বুঝবো কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে তার জন্য আমার অন্তরে এতটুকু হলো প্রেম জাগরিত হয়েছে, তার আগে পর্যন্ত হয়। যদি গৌরাঙ্গের প্রেম আমি না পেতে পারি, আমাকে কষ্ট করতে হবে। আপনি চাইলেই তো সরাসরি আর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবেন না, অনেকগুলো ধাপ পেরিয়ে যেতে হয়। তাহলে একটা সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে যদি এতগুলো ধাপ পেরোতে হয়, তা গোটা বিশ্বজগতের প্রধানমন্ত্রী যে, তার সঙ্গে দেখা করা কি এতই সহজ? ধাপ পেরোতে হয়। ধাপ কি? ওই মহাজন লিখছেন, বলো
দয়াল নিতাই 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 সংসার বাসনা কবে দূরে যাবে ওই না সংসার বাসনা সুস্থ হবে মন কবে হব হে রাম সেই মধুর বৃন্দাবন জানিতাই জানিতাই ছাদিয়া কবে সুস্থ হবে কবে সেই মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবনে আমি কবে মা যাব মধুর বৃন্দাবনে কবে মা যাব মধুর বৃন্দাবনে আমি কবে যাব মধুর বৃন্দাবনে কবে যাব আমার সংসারে জ্বালা সংসারে জ্বালা দূরে যাবে কবে যাব আমার সংসার বন্ধন দূর হইবে কবে
ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে। তফাৎ কি হলো? যার নাম গ্রহণের ইচ্ছা ছিল সে 5 কিলোমিটার দূর থেকে সাইকেল চালিয়ে কীর্তন শুনতে, আর যার নাম গ্রহণের ইচ্ছা নেই সে তো বাড়ির পাশে থেকেও টিভিতে হিন্দি গান চালায়। সবার আগে ইচ্ছেটাকে জিজ্ঞাসা করতে হয়, তোমার ইচ্ছে কোনটা? কেন জানেন? মনে রাখবে, মন কিন্তু বড় অদ্ভুত। পরিমাণের থেকে বেশি পয়সা যদি পকেটে রাখা হয়, পয়সা আপনাকে অন্যদিকে নিয়ে যাবে। যদি বলেন কিরকম? পয়সা নিয়ে যায় না, আজকে বলে চপ খাবো, কাল বলে পেঁয়াজি খাবো, কাল বলে ঘুগনি খাবো, তারপরের দিন বলে একটা বিড়ি খাবো। ও দোষ আপনার নয়, দোষ ওই পয়সা, ও আপনাকে নিয়ে যাচ্ছে। আর যদি তার থেকেও একটু বেশি পয়সা থাকে বলে তারপর একটু মদ খাবো, ও নিয়ে যাচ্ছে। আপনি না চাইলেও থাকতে পারবেন না, ও টান দিয়ে নিয়ে যায়। লোকে আমাকে বলে, দাদা কি করলে? অনেককে দেখেছি কীর্তনের আসনে বসে যখনই ভগবানের কথা হয় তাদের চোখ দিয়ে জল ঝরে পড়ে। কি করলে কাঁদা যায় বলুন তো? আমি বলি, দেখুন, এর জন্য ওষুধ পাওয়া যায় না। বাজারে যদি কোনো ওষুধ থাকতো যে টপ করে একটা ট্যাবলেট খেয়ে নিলেই চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরবে, এরকম ওষুধ নাই। এইরকম ওষুধ আছে যে টপ করে খেলেই লোকে ঝপ করে মরে যাবে, এটা আছে। কিন্তু এরকম ওষুধ নেই যে খেলেই একেবারে প্রেম এসে যায়, এ নাই। তবে আমি শুনেছি কান্নাটা নাকি অনেকটা ছোঁয়াচে রোগের মতো। মানে ওই দেখেন না, যার গায়ে চুলকনি হয় ওর পাশে যদি আপনি বেশি বেশি থাকেন, ওই রস ফাটাফাটা লেগে আপনারও গায়ে হয়ে যেতে পারে। অনেকটা করোনার মতো, একজনের হলে আরেকজনের হয়ে যেতে পারে, এই জন্য আলাদা আলাদা থাকতে। যারা হরিনামের আসনে গিয়ে বসে কাঁদে ভক্ত, তুমি যদি 10 দিন তাদের পাশে গিয়ে বসো, তার দেহের সঙ্গে তোমার দেহটা যদি ঘষা খায়, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিনের দিন দেখবে সে যখন কীর্তন শুনতে গিয়ে বসেছে, তার যখন কাঁদতে ইচ্ছা হবে সে তোমাকে জড়িয়ে ধরে কাঁদছে। এই এসে গেল, এই ছোঁয়াচে। বড় বড় ডাক্তারের সঙ্গে ঘুরতে ঘুরতে ওর কম্পাউন্ডারটা বলে আমিও ডাক্তার। ও ডাক্তারই পড়েনি কিন্তু ডাক্তার বলে পরিচয় দিয়েছে। বড় বড় নেতাদের সঙ্গে ঘুরতে ঘুরতে ও চামচেটা একসময় ছোট নেতায় পরিণত হয়। তা আপনিও ভক্ত বৈষ্ণবের সঙ্গে ঘুরতে ঘুরতে একদিন আপনার অন্তরে ভক্তি আসবে, এসে যেতে বাধ্য। চলে যাওয়ার কোনো জায়গা নেই। কেন? সংসার তো আপনাকে সারা জীবন দুঃখ কষ্ট ছাড়া কিছু দেয়নি, শুধু যন্ত্রণা আর ব্যথা দিয়ে এসেছে, সারা জীবনই দিয়েছে। মনে রাখুন, সংসারের জন্য অনেক কেঁদেছেন, যদি সুযোগ পান কখনো ভগবানের জন্য কাঁদবেন। কেন বলুন তো? চোখের জলটা সবকিছু সংসারে দিয়ে দিতে নেই। মানুষ পয়সা দিয়ে একটা বাড়ি তৈরি করতে পারে, কোনোদিনও শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা বই কিনে আনা যায়, কোনোদিনও বিদ্যা কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে খাট পালঙ্ক কিনে আনা যায়, কোনোদিনও ঘুম কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না। আর পয়সা দিয়ে মালা তিলক কিনে পরে ভক্ত সাজা যায়, ভক্ত হওয়া কোনোদিন যায় না। আপনাকে সঙ্গটা ঠিক করতে হবে। যে ব্যক্তি যেই রকম মানুষের সঙ্গ অর্জন করে, সেই ব্যক্তি সেই রকম মনুষ্যত্বের অধিকারী হয়। এটা আমার কথা নয়, বড় বড় মনীষীরা বলে দিয়েছে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সতের লোহা বইবেন, অসতের সোনা বইবেন না। কেন? আপনি যদি অসৎসঙ্গ করেন, অসৎসঙ্গের প্রথম প্রভাব কি জানেন? অসৎসঙ্গের প্রথম প্রভাব হলো, অসৎসঙ্গ করলে আপনার ইচ্ছে হবে লোকের ক্ষতি করি।
যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ। আপনি যদি 5 দিন ধরে অন্য মানুষের ক্ষতি করেন, ভগবান আপনার ক্ষতি করবে। তাই জীবনে কেউ যদি আপনার শত্রু হয়, তার ক্ষতি চাইবেন না, তার মঙ্গল চাইবেন। আপনি যদি তার মঙ্গল কামনা করেন, ঈশ্বর আপনার মঙ্গল চাইবে। তাহলে যারা ভগবানের নাম করে তাদেরকে লোকে এত গালাগালি করে কেন? করবে না, ওটা নিতে হবে। হ্যাঁ, আমি তো কুলের ওদিকে গাড়ি রেখেছি, পেরিয়ে আসছি, 2-3টে ছেলে আমাকে হরি বল, আমি বুঝলাম ওটা ভালো করে বলেনি, টোন টিটকিরি করে বলেছে। আবার পিছনে বলছে হরে কৃষ্ণ দাদু, আমাকে দাদুর মতো মনে হয়। এখনো পর্যন্ত লোকে ঠিক করে আমার বয়সটা বলতে পারে না। ওরা আমাকে দাদুর জায়গায় বসি, ডাক্তার বলেছে আরো বেশি বয়স্ক বানিয়ে দিলে খুশি হতাম। কিন্তু আমার আনন্দটা কি জানে? আমার আনন্দটা হচ্ছে এই যে ডাকার ছলে, বলার ছলে, উপহাসের ছলে এই যে হরে কৃষ্ণ বলেছে, এতেই কল্যাণ। কেন? শক্তিশালী ঔষধ না জেনে খেলেও শরীরের মধ্যে গিয়েও কাজ হয়। ভগবানের নাম কেউ যদি অনিচ্ছাতেও করে, ইচ্ছার বিরুদ্ধে গিয়েও যদি বলে, এতেও তার কাজ হয়। তবে বলতে থাকতে হয়, আপনি ছেড়ে দিলে চলবে না। ভগবানকেই মানুষে পছন্দ করেনি, যাকে মানুষ পছন্দ করেনি আপনি তার নাম গাইছেন। আপনি কি করে বুঝলেন সবাই আপনার প্রিয় পাত্র হবে? যুধিষ্ঠিরের কাছে গিয়ে কৃষ্ণ কি বলেছিল? আমি একবার দুর্যোধনের কাছে যাই, আমি তোমাদের 5 ভাইয়ের হয়ে পঞ্চপাণ্ডবের পক্ষ থেকে আমি 5টা গ্রাম চাইবো, দুর্যোধন বাকিটা নিয়ে নিক। যুদ্ধ চাই না, 5টা গ্রাম চাই। কৃষ্ণ জানে ও দেবে না, তবুও যাচ্ছে যদি কাজ হয়। দুর্যোধনকে গিয়ে বলল, দুর্যোধন 5টা গ্রাম দেওয়া যাবে কি? 5টা গ্রাম কেন? 5টা মানে যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব 5 ভাই তো, ভীম আছে সঙ্গে। প্রত্যেক ভাইকে 1টা করে গ্রাম দিয়ে দাও, এদের রাজত্ব দরকার নেই, বাকি তুমি নাও। দুর্যোধন বলে, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। গ্রাম তো অনেক দূরের কথা, শুধু দেয় তো দেয়নি, অপুরন্ত কৃষ্ণকে শিকল দিয়ে বেঁধে আবার জেলখানায় বন্দী করেছে। কৃষ্ণকে শিকল দিয়ে বেঁধে জেলে পাঠিয়েছে। দুর্যোধন যখন রাত্রিবেলা নিজের ঘরে শুতে গেছে, দেখছে দুর্যোধনের খাটে কৃষ্ণ বসে আছে। ব্যাপারটা কিরকম? তোমায় যে বেঁধে জেলে পাঠালাম, তুমি আমার কাছে এলে কেন? বলে, আমি জেলেও আছি, আমি জলেও আছি। তুমি কি ভাবো? আমি সব জায়গায়। হ্যাঁ, আছো অনল অনিলে চির নভনীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপি লতায় জলদেদ গায়ে শশী তারকায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব খুঁজিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায় মলিন মর্ম মুছে। তাহলে দুর্যোধন কৃষ্ণকে কাছ থেকে দেখেছে, কাছ থেকে পেল। কৃষ্ণকে কাছ থেকে পাওয়ার পরেও যে কৃষ্ণকে বেঁধে জেলবন্দি করে, আর আমরা তো কৃষ্ণকে পাইনি, আমরা তো নিন্দা করবো, এ তো নিতেই হবে। আমাদের যাওয়ার জায়গা তো নেই। বৈষ্ণব মহাজন বলছেন, যদি নিতাই চাঁদের কৃপা পেতে তুমি ব্যর্থ হও, তোমাকে আরো একটা সহজ উপায় বলে দিচ্ছি। কি উপায়? ওই তাকিয়ে দেখো, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি অনুধ্বনি, রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাত ফের বসে যুগল প্রীতি, কবে হাত ফের বসে যুগল
প্রীতি রূপরঘু রূপরঘু না পদে রঘুনাথ পদে রহু মোর আশ ভগবান সোনা পরয় সদাই নরোত্তম দাস বলতে নারী আমি এক মুখে বলতে নারী আমার গৌর গোবিন্দ লীলা মাধুরী আমি যতবার বলি ততবার হারি আমি এক মুখে বলবো রঘুনাথ পদে রহু মোর আশ প্রার্থনা করয়ে সদাই নরোত্তম দাস। ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম। বাংলায় একটা কথা আছে দেখবেন, লোকেরা বলে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। আচ্ছা, তার মানে কেউ যদি মুচি বাড়ির ছেলে হয়, ও যদি কৃষ্ণ ভজন করে, ও লাভ দিয়ে একবারে বামুন হয়ে পড়বে নাকি? যে মুচি ছিল সে মুচি, আর যে ব্রাহ্মণ ঘরের ছেলে হবে, ও যদি কৃষ্ণ ভজন নাও করে, ও কোনোদিন মুচি হবে না, ব্রাহ্মণ ব্রাহ্মণই থাকবে। তাহলে মহাজন বললেন কেন? মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। এই কথা তাৎপর্য এখানে, কেউ যদি মুচি ঘরের ছেলে হয়,
সে যদি কৃষ্ণ ভজন করে তাহলে তার পদোন্নতি হবে, সে কৃষ্ণ ভজনের অধিকারটা পাবে। আর কেউ যদি ব্রাহ্মণ ঘরের ছেলে হয় তাহলে সে যদি কৃষ্ণ ভজন নাও করে এতে কিন্তু তার পদোন্নতি হবে না, তার পদস্খলন হবে, সে উঁচু কুল থেকে নিচু কুলে জন্ম। উঁচু ঘরে জন্ম হলেই কি উঁচু ঘরের সন্তান হয় নাকি? মানুষের ঘরে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে ব্রাহ্মণের মতো কর্ম করতে হবে, তবে ব্রাহ্মণ বলে মানা যায়। তবে প্রাকৃতিক দুর্যোগটা প্রচন্ড। আপনাদের আমাদের মেদিনীপুরে এত বৃষ্টি নেই, এই কদিন ধরে দেখছি, কিন্তু এখানে খুব বৃষ্টি। তবে একটা জিনিস না বললেই নয়, মানে আসর অনুযায়ী শ্রোতাটা খুব ভালো, অনেক শ্রোতা, একবারে বসার জায়গায় দাঁড়িয়ে রয়েছে মানুষ। আজ 3 দিন হচ্ছে। আচ্ছা, তবে সত্যি কথা বলতে কি জানেন, আপনারা যারা দক্ষিণ 24 পরগনার মানুষ, দক্ষিণ 24 পরগনা কিন্তু মহাপ্রভু চরণ চিহ্নিত জায়গা, এটা অনেকেই আপনারা জানেন। বারুইপুরে অনন্ত আচার্য ব্রাহ্মণের ঘরে মহাপ্রভু দুরাত্রি বসবাস করেছিলেন। যেই ঘাটে তিনি ডুব দিয়ে স্নান করেছিলেন ভৈমী একাদশীর দিন, সদাব্রত ঘাট, ওখানে আমাদের কীর্তন হয় প্রতি বছর। 20 থেকে 30,000 ভক্ত, বিরাট ব্যাপার। তো সেই জন্য, আর শুধু কি তাই, আপনাদের এখানে একটা বিখ্যাত জায়গা আছে, জায়গাটার নাম জয়নগর, যেখানে মোয়া পাওয়া যায়। আছেন এই জয়নগরে চাঁদ সদাগরের সপ্তডিঙা ডুবে গিয়েছিল। এই জায়গাটার নাম ছিল জয়চাঁদ নগর। আর ওই চাঁদ সদাগর যে জায়গাটায় 100 মনসা মাকে তুলে পুজো করেছিলেন বাহাতে, ওই জায়গাটার নাম হচ্ছে দক্ষিণ বারাসত। ওটাও আপনাদের দক্ষিণ 24 পরগনা। আমরা বইতে পাই। আর জয়নগর হচ্ছে স্বাধীনতা সংগ্রামী কানাইলাল ভট্টাচার্যের জন্মস্থান, দক্ষিণ 24 পরগনা। তো মনে রাখবেন, বাবা যদি ব্যাংকে টাকা রেখে যায়, ছেলে তো ফুটুনি অনেক, আমার বাবা রেখে গিয়েছে, তো মহাপ্রভু তো ভক্তি দিয়ে গিয়েছে, সেই নিয়ে আপনাদের ফুটুনি। রাত্রি 2টোর সময় তো হরিবাসরে ভরা লোক। মেদিনীপুরের মাটিতে হলে অমিতাভ বচ্চন গাইলেও লোক থাকবে না, বাড়ি চলে যাবে। দক্ষিণ 24 পরগনায় বসে থাকে, কীর্তন শুনছি, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। যাই হোক, আপনাদের এই অনুকম্পা সারা জীবন বজায় থাকুক, এই আশা রাখি মহাপ্রভুর চরণে। আমরা বলতে গিয়ে বলবো, ভগবানকে ভজন না করলেও যদি নিজের কর্ম ভালো করা যায়, ঈশ্বর লাভ করা যায়। কর্ম যদি ভালো হয়, ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয়, ঘরেই মধুর আকাশ। আমরা শুনতে গিয়ে শুনছি, পরম কৃষ্ণ অনুরাগ কৃষ্ণ ভক্ত বৈষ্ণব শ্রীল প্রেমানন্দ বৈষ্ণবের জীবনী কথা। আমি একটুখানি পিছনে পিছিয়ে আসবো। আমি একটুখানি বলতে গিয়ে বলবো, প্রেমানন্দের জন্মস্থান হচ্ছে কাশীধামের মেধাগ্রাম বলে একটা জায়গা। কাশীতে কে আছে? দেবাদিদেব মহাদেব। মহাদেবের এক নাম কি? আশুতোষ। অল্পতে সন্তুষ্ট হন যিনি। একটু গঙ্গা জল, একটু বেলপাতা, একটা মাইকের চোঙের মতো ফুল, ওটার কোনো স্বাদও নেই, কোনো গন্ধ। ওই ধূপটা নাকি বলে, ওইটা দিয়ে দিলেই খুশি। আর যদি কেউ বলে ওম নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হয়ে তবে নিবেদয়ামি চাপ্রানং তঙ্গতি পরমেশ্বর, মহাদেব খুশি হয়ে গেছে। কিন্তু বর্তমান 2025 সালে আমি দেখছি আমাদের বাড়ির মা বোনেরা মহাদেবকে খুশি করার জন্য পুরো শ্রাবণ মাসে সবুজ চুড়ি করে ঘুরছে। আমি ব্যাপারটা বুঝলাম না, এটা আমার মাথায় এলো না। আপনারা জানলে আমাকে একটু বলবেন। হ্যাঁ, আমার বোনও করেছে। তুই বললি বলে সকলে পড়ছে। সবুজ চুড়ির সঙ্গে যে মহাদেবের কি সম্পর্ক, আমি কেন, আমার ঠাকুর দাদাও বলতে পারবে। আমি বলি কোন সম্পর্ক নেই। কেন? সবুজ চুড়ি কারা পরে জানে? সবুজ চুড়ি মুসলমান বাড়ির মা বোনেরা পরে। মুসলমান বাড়িতে নতুন বিয়ে হয়ে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যে মেয়েটা আসে, সবুজ কাঁচের চুড়ি পরে, ওর যে বিয়ে হয়েছে এইটা বোঝাবার জন্য প্রমাণ রেখে দেয়। সনাতন ধর্মের মানুষ হয়ে সবুজ চুড়ি পরে ঘুরছে।
সবুজ চুড়ি পরলে মহাদেবের কৃপা পাওয়া যায়? পাওয়া যায় না। এই সব তো উল্টো দেশের উল্টো নিয়ম। তা আমি আরেকটা ফোন দিয়ে দাও। হ্যাঁ, তা আমি বলতে গিয়ে বলি, দয়া করে এইসব করবেন না। এই সবুজ চুড়ি ফুড়ি পরার দরকার নেই। অন্তর পবিত্র রাখবেন। অন্তর থেকে যদি ভগবানকে ভালোবাসতে পারেন না, এই সবুজ চুড়ি, লাল চুড়ি, নীল চুড়ি এসবের দরকার হবে না। ভগবান এমনি খুশি হয়, এমনিতেই খুশি হয়। কেন? যেদিন দিয়ে দেখতে পাবো, আসতে কথা নয়, যেদিন দিয়ে দেখবো মা কালীর বিসর্জনের দিন সনাতন হিন্দু ধর্মের ছেলেরা মদ না খেয়ে মাকে বিসর্জন দিচ্ছে, যেদিন দেখতে পাবো দেবাদিদেব মহাদেবের মাথায় তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার সময় মহাদেবের ভক্তরা মদ গেঁজা খাচ্ছে না, সেদিনকে বুঝবো আমার সনাতন ধর্মের উন্নতি হচ্ছে। তার আগে পর্যন্ত আমি বলতে পারবো না ধর্মটার উন্নতি হচ্ছে। মনে রাখবেন, যা আমাদেরকে ধারণ করে রাখে তাকে ধর্ম বলে বলা হয়। এই প্রেমানন্দের বাড়ি হচ্ছে কাশীধামের মেধাগ্রাম। প্রেমানন্দের বাবার নাম, প্রেমানন্দের বাবা হচ্ছে হরিদাস। প্রেমানন্দের মাকে, প্রেমানন্দের মা হচ্ছেন সুদেবী। এই সুদেবী আর হরিদাসের সন্তান হচ্ছে প্রেমানন্দ, ব্রাহ্মণের ছেলে। প্রেমানন্দের বাবা গিয়ে প্রেমানন্দকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে প্রেমানন্দ, বড় হয়ে কি হবি রে খোকা? বাবা, বড় হয়ে আমি পণ্ডিত হতে চাই। বাহ, ইচ্ছেটা তো ভালো। পড়াশুনো শিখতে চাস, শিক্ষিত হতে চাস, সব পণ্ডিত হতে গেলে পাণ্ডিত্য অর্জন করতে হয়। আগেকার দিনে নিয়ম ছিল, মনে রাখবেন, ছেলে মেয়েরা গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া শিখত। সকলেই জানেন আপনারা, জীবনের 4টি ধাপ: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। 4টি ধাপ। 10 বছর বয়স থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ্য, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। 10 থেকে 25 একদম জীবনের শুরুটা ধরুন, একবার ছোট কাল। 10 থেকে 25 গুরুদেবের আশ্রমে গিয়ে ছেলে মেয়েরা কি শিখত? গুরুদেবের আশ্রমে গিয়ে শিখছে ঊর্ধ্বলিঙ্গ, ঊর্ধ্বজনী, ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপদ্ম জনি। শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। আর ভেঙে বলতে পারবো না, যারা বোঝার তারা বুঝে নেন। 10 থেকে 25, 25 থেকে 45 গার্হস্থ্য বা গৃহস্থ। সংসারে ফিরে আসবে, বিবাহ করবে, নিজ স্ত্রীকে দিয়ে সন্তানের জন্ম দেবে। নিজ স্ত্রী ছাড়া জগতের বাকি নারীদেরকে মা বলে সম্বোধন করবে, ভবিষ্যতের জন্য সঞ্চয় করবে, গুরু দীক্ষা নেবে, ভগবানের নাম গাইবে, পরিবারকে সাথে। 45 থেকে 55 বানপ্রস্থ। নখ বড় রাখবে, চুল বড় রাখবে, স্ত্রীর সঙ্গে বেশি কথা বলবে না, নিজে রান্না করে খাবে। মেয়ে যদি উপযুক্ত হয়ে যায়, মেয়ের সঙ্গে নির্জনে কথা বলবে না। 55 পরে সন্ন্যাস। সংসারের মায়া ত্যাগ করে নীরবে চলে যাবে ঈশ্বরকে খোঁজার জন্য। মায়েরা কি খান? সকালবেলা উঠে চা খান, হ্যাঁ, পান্তা খান। বাহ, এখন কথা হলো, সকালে উঠে চা যারা খায়, লিকার চা খায়, মানে লাল চা। লিকারের সঙ্গে যদি একটা আকার যোগ করা হয়, কালীর আকার, দুর্গার আকার, শিবের আকার, কৃষ্ণের আকার। লিকার মানে কোনো রং নেই, কোনো স্বাদ নেই, আকার দিয়ে দাও। আকারের পরে হবে অকার, আমি কা, তারপরেই তো আসে ঔকার, তারপরে একার, তারপরে রিকার, সবার শেষে গিয়ে আবার সেই লিকার। আপনি যতই খুঁজুন না কেন, সব গিয়ে একই ব্রহ্মে বিলীন হবে। আপনার চাওয়াটা আমার চাওয়াটা একই, শুধু পাওয়ার মাত্রাটা আলাদা। প্রেমানন্দ গিয়ে গুরুদেবের চরণে প্রণাম করছে। প্রেমানন্দের গুরুদেবকে ওই কাশীধামেরই রামানন্দ স্বামী প্রেমানন্দের গুরুদেব। প্রেমানন্দ গিয়ে রামানন্দ স্বামীকে প্রণাম করছে, গুরুদেব আপনার আশ্রমে আমি পড়াশুনো করার জন্য এলাম। করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। উলুধ্বনি। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি
একটু হাত তোলা যায়, তালি দেওয়া যায়, কত তালি দিয়া বলে, কত তালি দিয়া বলে জয় গুরু জয়, তুমি পিতা তুমি সর্বময়, হরি তুমি চন্দ্র তুমি সূর্য, পরময়াশ্রয় গুরুদেব পরময়াশ্রয়, হরি হরি চন্দ্র সূর্য তুমি চন্দ্র তুমি সূর্য পরময়াশ্রয় গুরুদেব পরময়াশ্রয়, তুমি চন্দ্র তুমি সূর্য তুমি ভক্তি তুমি মুক্তি, তুমি জগন্ময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, अरे बोलो भाई परम दयाल श्री गुरुदेव की निताई गौर प्रेमानंदे प्रेमानंदे हरि गुरुदेव प्रेमानंद सम्मुखे दाड़िए प्रेमानंद के बुके जड़िए धरल प्रेमानंद এই যে তুই কি আমার আশ্রমে থাকবি? হ্যাঁ থাকার জন্যই তো এলাম। সব আশ্রমটা তো বাড়ি নয় বাবা, যে টাইমে টাইমে সময়ে সময়ে তোর মা এসে হাতের উপরে ভাত দেবে, ডাল দেবে, তরকারি দিয়ে যাবে, কোলে বসিয়ে খাওয়াবে, ঘুম পাড়িয়ে দেবে। আশ্রম বাড়ি নয়। আশ্রমে থাকতে গেলে নিজের কাজ করে তারপরে খেতে হবে। তা গুরুদেব আমায় কি করতে হবে? না বেশি কিছু না, ছোট ছেলে তুই, খুব পরিশ্রমের কাজ দেবো না, ভিক্ষা করতে পারবি? এটা কোনো কাজ হলো?
ঝুলিটা দিন শুধু। কাকে ভিক্ষা বলে আমি দেখিয়ে দিচ্ছি। যেই প্রেমানন্দ গুরুদেবের কাছ থেকে ভিক্ষার ঝুলিটা নিয়ে বেরিয়ে যাচ্ছে, এইবারে গুরুদেব প্রেমানন্দকে ডাক দিয়ে, দাঁড়া, আমার কথা এখনো শেষ হয়নি, চলে যাচ্ছিস? তাহলে আমার আশ্রমে ভিক্ষা করার নিয়ম আছে রে বাবা। আরে ভিক্ষার আমার নিয়ম কি? তো লোকের দুয়ারে গিয়ে দাঁড়াবো, চাইবো, যে যা দেবে একবার ঝোলাই নিয়ে। ট্রেনে একটা ভিখারি হিন্দি গান গেয়ে ভিক্ষা চাইছে, ওর পিছনে আরেকটা বৈষ্ণব কৃষ্ণ নাম গেয়ে ভিক্ষা চাইছে। যে হিন্দি গান গেয়ে ভিক্ষা চাইছে ও ভিক্ষা করে যে টাকা পাবে, ভাদ্র মাস চলছে না, শুরু হয়ে গেছে, ইলিশ মাছ কিনে নিয়ে বাড়ি যাবে। আর পিছন দিকে যে বৈষ্ণবটা হরিনাম দিয়ে ভিক্ষা করছে, উনি যেটা পাবে বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে গোবিন্দকে ভোগ দিয়ে তারপরে প্রসাদ পাবে। দুটো ভিক্ষা কি এক হয়ে গেল? নেতাজি আর পিয়াজিকে এক আসনে তুলে দিলে হয় কি? আরে নেতা তো একজনই, সে হচ্ছে নেতাজি, বাকি তো সব অভিনেতা। ভোটের সময় ঠান্ডা ঘর থেকে মুখ বের করে বলে, আপনারা ভালো আছেন তো? তারপরে দক্ষিণ 24 পরগনার লোক ডুবে মরছে গোটা বর্ষায়। কোনটা রাস্তা কোনটা পুকুর বোঝা যায় না, সমান হয়। সে আবার শীতকালে আসবে ভোটের আগে, তখন তো রাস্তা বেরিয়ে গেছে। শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। মানুষ যে কত বোকা! মানুষ যখন দুধ খাই আমরা বাড়িতে, দুধে যদি জল থাকে, কি বলেন আপনারা? দুধটা ভালো না, জল মেশা এটি ভালো, একটু খাঁটি হলে ভালো হয়। মানুষ যখন দুধ খায় তখন খাঁটি দুধটা খায়, আর মানুষ যখন মদ খায় জল মিশিয়ে খায়। ওটাকে জল ছাড়া খায়, এটাকে জল দিয়ে খায়। কেন? দুটোকেই খেতে হয়, দুটোকে খেতে নেই। যেটাকে জল মিশিয়ে খাচ্ছে ওটা শুধু খেলে আগে মরে যাবে, লিভার পচিয়ে যাবে। প্রেমানন্দ গুরুদেবের কাছে ভিক্ষার ঝুলিটা নিয়ে গুরুদেব 20 টাকা দিচ্ছে, আবার নিয়ে ঘুরছে, কাকে দেবে ওর পছন্দ। গতকালকে আপনাদের এই সভায় তো আমার গুরুদেব কীর্তন করে গেলেন, গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী মহাশয়। আজকে আমি এসেছি, তবে গুরুর আগের দিন গিয়ে চলে গেলে মনে ভালো হতো, খাটনিটা কমে যেত। গুরুদের সবসময় ভয় পাই আমি, জানেন কেন? ওরা যে কোনো মুহূর্তে যা খুশি করে দিতে পারে। ওই জন্য তো গুরু হয়েছে, আমি তো শিষ্য। ভক্তমন্ডলী মায়েরা, প্রেমানন্দ গুরুদেবের কাছ থেকে ভিক্ষার ঝুলিটা নিয়েছে। রামানন্দ স্বামী বলে উঠলো, শোন বাবা, আমার আশ্রমের নিয়ম কি? আমার আশ্রমের নিয়ম হলো প্রত্যেক দিন 21টা করে বাড়িতে যাবি, একটা বেশিও নয় একটা কমও নয়। 21টা বাড়ির থেকে প্রতি বাড়ির থেকে 1 মুঠো করে ভিক্ষা নিবি, বেশিও নয় কমও নয়। প্রত্যেকটা বাড়ির থেকে 1 মুঠো করে নিয়ে 21 মুঠো চাল ডাল যা পাবি তুই এনে আমাকে দিবি, আমি রান্না করে গোবিন্দকে সেবা দেব। তারপরে আমরা গুরু শিষ্য মিলে প্রসাদ পাবো। যারা প্রকৃত সাধু হয়েছে দেখবেন পাহাড়ে পাহাড়ে থাকে, গেরুয়া পোশাক পরে। প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। যে প্রকৃত বৈষ্ণব হয়েছেন যিনি, দর্পবিন বহির্বাস করেন, মঠে মন্দিরে থাকেন, তিনি কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষা করেন না, পাক আর না পাক। প্রকৃত ভক্ত হয়েছেন যিনি, তিনি কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করেন না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি আমি করি না, বলছি আর একদিনে 3 পালা গান হলেও করতে চাই। সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, প্রত্যেক দিন 3টে করে গান। ভগবান বলে তুই করছিস, 2 বছর পরে ব্যবস্থা তো আমিও করবো, রেডি হয়ে যাচ্ছি। শুনেছি মেদিনীপুর থেকে ভেলুর নাকি কাছে হয়, সিট বুকিং করা, যা টাকা এসেছিল সব ডাক্তারকে দিয়ে আসতে হবে। লোভে পাপ, পাপে মৃত্যু,
জীবনের লোভ যত বেশি হবে তত মৃত্যু নিকটে আসবে। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা নিয়ে ভিক্ষা করতে বেরিয়ে যাচ্ছে মানুষের চর্চায়। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। প্রেম তণ্ডুল দিয়ে তোমরা আমায় জন্মের মতো কিনে লও। প্রেম তণ্ডুল দণ্ডি কাটছেন তাকে প্রণাম করবেন না। প্রণাম করছেন কেন? দণ্ড মানে অপরাধ, দণ্ড থেকে দণ্ডি শব্দটা এসেছে। উনি ওনার অপরাধ ঈশ্বরের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। ওনাকে এই মুহূর্তে প্রণাম করলে অপরাধের ভাগিদার আপনাদেরকে হতে হবে। উনি দণ্ডি কেটে স্নান করে এসে দাঁড়াবেন, তারপরে প্রণাম করবেন। নিজের তরে চাই না আমি, চাই যে প্রভুর সেবার লাগি। নিজের তরে চাই না আমি, চাই যে প্রভুর সেবার লাগি। ভিক্ষা
গুরুদেবের প্রাণে বড়ই আনন্দ। প্রেমানন্দ গিয়ে গুরুদেবের কাছে জমা দেয়, যা ভিক্ষা পেয়েছে। আর এই ভিক্ষা দ্রব্য যখন গুরুদেবের হাতে জমা দেয়, এই ভিক্ষা দ্রব্য গুরুদেবের হাতে জমা দেওয়ার পর একটা আশ্চর্য ঘটনা কি, গুরুদেব রান্না করে সেই ভিক্ষা দ্রব্য চাল ডাল সবজি যা পায়, থালাতে করে অন্ন দেয়, বাটিতে করে ব্যঞ্জন দেয়, গ্লাসে করে জল দেয়, সবকিছু সাজিয়ে ভগবানের মন্দিরে ঢুকিয়ে দেয়। মন্দিরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে হাতে তালি দিয়ে কীর্তন গায়। মন্দিরে কীর্তন গাওয়া হয়ে গেলে যখন রামানন্দ স্বামী মন্দিরের দরজাটা খুলে দেয়, তখন দেখতে পায় থালায় অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেকটা জল নেই। ভগবান নিজে হাতে প্রতিদিন সেবা করে যায়। এই জায়গায় যদি কোনো যুক্তিবাদী তর্ক আনে, হয়তো তার সঙ্গে আমি যুক্তি তর্কে পারবো না, আমাকে হেরে যেতে হবে। কিন্তু মনে রাখবেন, যুক্তি তর্কের অনেক ঊর্ধ্বে হচ্ছে ভক্তি। এমনও ভক্তের ঘর আছে যেখানে ভগবান নিজে হাতে সেবা করে গেছে, তার চিহ্ন পর্যন্ত পড়ে আছে। যুক্তি দিয়ে কোনোদিন ভক্তি অর্জন করা যায় না। যুক্তি দিয়ে পণ্ডিত হওয়া যায়, যুক্তি দিয়ে তার্কিক হওয়া যায়, যুক্তি দিয়ে জ্ঞানী হওয়া যায়, যুক্তি দিয়ে কোনোদিন ভক্ত হওয়া যায় না। অনেকে বলে ভগবান যখন জন্ম দিয়েছিল আমাদেরকে তুলসীর মালা পরিয়ে জন্ম দিয়েছিল কি? বলে না না, দেয়নি দেয়নি। তাহলে ভগবান যদি দরকারি মনেই করতো মালাটা, এটা তো পরিয়েই জন্ম দিতে পারত। তাহলে মালা যখন পরিয়ে ভগবান জন্ম দেয়নি, তোমাদের কারোর মালা পরার দরকার নেই। যারা মালা পরে আছো শিগগির শিগগিরই খুলে দাও। এই হচ্ছে যুক্তি। এখন এখানে যদি কেউ অন্য একজন যুক্তি আনে, আচ্ছা ভগবান যখন আমাদেরকে জন্ম দিয়েছিল জামা কাপড় পরিয়ে দিয়েছিল কি? এই যে হলুদ জামা, এই যে খয়েরি ধুতি, এই যে ধুতি, এই যে উত্তরি দিয়েছে দিয়েছে, কিছুই তো দেয়। আচ্ছা মেনে নিলাম জামা কাপড় দিলে মায়ের গর্ভে থাকতে কষ্ট হতো, ঠিক আছে, মরার পরে দেবে, যেমন এসেছিলাম তেমনি তুলে দেবে। মানে আমি খাটে তোলার কথা বলছি। তাহলে জন্মানোর সময়ও দিল না, মরার সময়ও দিল না। জামা কাপড় পরার কি খুব দরকার আছে? এমনি ভুললে হতো না? বলে না, তা কি করে কাপড় জামা পরা হয় লজ্জা ঢাকা দেওয়ার জন্য। বোকা কথাটা, তুলসীর মালা পরা হয় সনাতন ধর্মকে রক্ষা করার জন্য। এখনো পর্যন্ত বোকা বাঙালিকে বুঝাতে বুঝাতে ক্লান্ত হয়ে গেলাম, মানুষকে বোঝানো গেল না। প্রসাদ নিতে গেলে স্নান করে ভিখারির মতো হাত পেতে মন্দিরের দরজায় গিয়ে দাঁড়াতে হয়। তুমি কোটিপতি হও আর টলিয়ালাই হও। প্রসাদ কোনোদিন রেশনের দোকানে পাওয়া যায় না। রেশন দোকানে খাজা আর গজা পাওয়া যায়, ওটা প্রসাদ নয়। প্রসাদ নিতে গেলে মন্দিরে যেতে হয়। মনে রাখবে, তুলসীর মালা সকলে পড়বেন, কেউ যেন বাদ না যায়। লোকে আমাকে বলে, দাদা আমি যে মাছ খাচ্ছি, যা ভালো লাগে তাই খাবেন, মালা পড়বেন। যারা নিরামিষ সেবা করছেন মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে ধারণ করেছেন, যারা আমিষ খাচ্ছেন কণ্ঠের থেকে নামিয়ে পড়ুন, তবে পড়ুন। কেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমান ভাইদের শোভা তার বড় বড় দাঁড়িয়ে। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুপে তুলসীর মালা। মালা পড়বে, আর ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। ভুল
তবু পড়বে, ভুল হতে হতেই ঠিক হয়ে যাবে যদি তার কৃপা হয়। হ্যাঁ, দস্যু রত্নাকর মরা মরা বলতে বলতে রাম উচ্চারণ করেছে, একদিনে রাম হয়। এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির সকলে মাছ মাংস রান্না করে খাচ্ছি, পরের সপ্তাহে ওই দিনটায় কোনো ভক্ত বাড়িতে গিয়ে প্রসাদ পাবো, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে সকলে মিলে পিকনিক করতে যায়, সিনেমা দেখতে যায়, মাসে একদিন করে বাড়ির সকলে হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। কানটাকে মাঝে মাঝে একটু পরিষ্কার করতে হয়, কানে ময়লা জমে গেলে আবার ভাষা শোনা যায় না। জীবনে এমন বন্ধু বানাবেন যে বন্ধু শত বিপদেও আপনার হাত ছেড়ে দূরে কোনোদিন চলে যাবে না। আপনাদের এই গ্রামটার নাম করাবে, হ্যাঁ, করাবে গ্রামে একটা গোয়ালার বাড়ি আছে জানেন তো? এই গ্রামে তো কীর্তন হচ্ছে 3 দিন ধরে। যারা কলকাতায় থাকে তারাও এসেছে, গ্রামে অনুষ্ঠান হবে, আত্মীয় বন্ধু বান্ধব। এই গ্রামের এক বাবু তার মেয়ে কলকাতায় বিয়ে দিয়েছে, জামাই চাকরি করে, মেয়ে জামাই এসেছে কীর্তনে কেন্দ্র করে। আর গ্রামের যে গোয়ালাটা ও 10টা বাড়িতে দুধ দেয়, ওর গরুটা আবার 10 কিলো করে দুধ দেয়। তো কড়া রেগে এসেছে মেয়ে জামাই, ওই বাড়ির মালিক গোয়ালাকে ডেকে বলছে, যে ঘোষ মশাই এদিকে শুনুন, বলুন কাল থেকে আমার বাড়িতে 1 কিলো করে খাঁটি দুধ দিয়ে আমার মেয়ে জামাইকে একটু খাওয়াবো আর কি। ওরা কলকাতায় থাকে তো প্যাকেট দুধ খায়, খাঁটি গরুর দুধের যে কি ব্যাপার ওরা কি জানে? দেবে কত করে নিচ্ছে? বলে আগে বাবু 60 টাকা করে কিলো। আমি 80 টাকা দিচ্ছি। দোকানদারের তো চোখ বড় হয়ে গেছে, এক ধাক্কায় 20 টাকা দুধের দাম কিলোতে বেড়ে গেছে, বিরাট খদ্দের। এখন কথা হলো দুধের দাম 20 টাকা বাড়লেও গরু তো আর 11 কিলো দেবে না, ও 10 কিলোই দেবে। গরুর যদি কয় তুমি 11 কিলো দুধ দাও, 20 টাকা বেশি দেবো না, ও তো মাপা আছে 11 কিলো মাপা। ও চিন্তা করতেছে 10 কিলো দুধকে খদ্দের ছাড়বো না, 10 কিলো দুধকে 11 কেন, এরকম খদ্দের পেলে 15 কিলো করে ফেলতে হবে। বাকিটা বুদ্ধি আছে তো। না না না, এইসব যা তা জল মিশাবো না, একবারে ভালো প্যাকেট জল কিনে 1 কিলো দিলেই হইল। লিটার বোতল কেটে ঢেলে দিয়েছে, দুধ দেখছে। এতদিন অনেকে আমার সঙ্গে মেশার চেষ্টা করেছে, এই প্রথম কাউকে দেখছি আমার সঙ্গে পড়া মাত্র আমার রঙে রং হয়ে গেছে। দুধেরও যেই রং, জলেরও সেই রং, সাদা। দুধ বলে বন্ধু আয়, বুকে জড়িয়ে ধরে। জল কি বলছে, তুমি তো 80 টাকা কিলো, আমি 8 টাকা বোতল। তোমার আর আমার দাম কি এক হলো? দুধ বলছে শোন বন্ধু, জড়িয়ে যখন ধরেছি তোকে কথা দিলাম, আজ থেকে জল যখনই দুধের সঙ্গে মিশবে, দুধও যেই দামে বিক্রি হবে, ও জল দুধও সেই দামে বিক্রি হবে। 80 টাকা। সাধুর সঙ্গে মিশে গেলে ও চোটটাও সাধু, ওটা জল মেশাধু, ওটা কাঠির সঙ্গে গিয়ে পড়েছে। এখন যার বাড়িতে 1 কিলো দুধ দিয়েছে, ওই নতুন খদ্দের, তার গিন্নি আবার একটু দুধ চিনতে পারে ভালো, মালিক না চিনে তো কি। সে যখন কড়াই করে উনুনে বসিয়েছে, শুধু জলগুলো পাতলা ফ্যালফ্যাল করছে। আমাদের মেদিনীপুরের মায়েরা কিরম দুধ পরীক্ষা করে জানো? আঙুল ডুবায় দুধের মধ্যে, দুধের শর্ট যদি লেগে থাকে ভালো দুধ, পাতলা হলে লাগবে না। মালিকের গিন্নি ভাবছে যাক আমার কথা তো ঠকে গেছে, আমি একটু কায়দা করে দেখি। উনুনে বসিয়ে দুধটা ফুটলে জলটা শুকিয়ে যাবে, ঘন দুধটা নিচে থাকবে, মেয়ে জামাইকে খাওয়াবো। যেই উনুনে বসিয়ে দুধ ফোটাচ্ছে, জল তো শুকিয়ে উড়ে যাচ্ছে, ধোঁয়া হয়ে। দুধ দেখছে আমার বন্ধুত্ব মরে যাচ্ছে, সব কোনা কি হবে? উতলে উঠে কড়ার বাইরে উনুনটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে। বন্ধুকে বাঁচাতে হবে,
মালিকের গিন্নি দেখছে যেটা নিয়ে মাতামাতি সেটাই যদি উতলে পড়ে গেল, জামাইকে দেব মুখে করে জল নিয়ে আবার পড়ায় বন্ধু। জীবনে এমন বন্ধু বানাতে হবে যা মৃত্যুর সময় পর্যন্ত হাত ছাড়বে না, আপনাকে সঙ্গে ধরে রাখবে। প্রেমানন্দ গুরুদেবের কাছে গিয়ে ভিক্ষার দ্রব্যটা তুলে দেয়, আর গুরুদেব সেই ভিক্ষার দ্রব্য রান্না করে গোবিন্দকে সেবা দেয়। আজকে প্রেমানন্দ ভিক্ষাই যাচ্ছে, ভগবান মনে মনে চিন্তা করছে, তুই রোজ রোজ এত সহজে আমার জন্য ভিক্ষা করিস, একটু পরীক্ষা না নিলে আর হচ্ছে না। দেখি তো তুই আমায় কতটা ভালোবাসিস। এই যে পরীক্ষা তারই নেওয়া হয় যে পড়াশুনো করেছে, যে পড়াশুনো করেনি তার আবার পরীক্ষা দিছে। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করতে যায়, আর মনে মনে ভাবছে আজও গোবিন্দ সেবাটা দেবো। পরিষ্কার আকাশ, বেরিয়ে যাচ্ছে ভিক্ষা করবার জন্য, হাসি মাথা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন বহু অনিবার। হরি বলো মন রে আমার, হরি বলো মন রে আমার, হরি বলো মন রে আমার। হাসি মাথা বদনে ছলো ছলো নয়নে। ওই নয় বাহু দিলে বাবা, তালি দিয়ে। বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন আনন্দে কাননে মন। বহু অনিবার। হরি বলো হরি বলো, হরি বলো মন রে আমার। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে আমি। কারণ এ কথাটা সত্য, আমি আজ দেখিলে না এ বড় অনিষ্ট। ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে, আর এই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে। তুমি ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে। আর এই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে। পুরীতে মানুষের, দেশে মানুষের পুরীতে মানুষের যত অহংকার। হরি বলো হরি বলো, হরি বলো হরি বলো মন রে আমার। হরি বলো হরি বলো মন রে আমার। এই প্রতিমাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গান
মানুষের দরজায় গিয়ে প্রেমানন্দ ভিক্ষা করার জন্য বেরিয়েছে। ভগবানের নাম নিয়ে যখনই গ্রামের পথে পা বাড়ালো, হঠাৎ করে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উকি দিল। আস্তে আস্তে সেই কালো মেঘে পুরো আকাশটা ভরে গেল। ঝমঝম করে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এলো। ভিক্ষার ঝুলিটা বুকের মধ্যে নিয়ে প্রেমানন্দ চিৎকার করে উঠলো, এই সময় কে আমাকে ভিক্ষা দেবে? গোবিন্দ সেবার জন্য বেরিয়েছি। মানুষের দরজায় গিয়ে দাঁড়িয়ে দরজায় টোকা দিয়ে ডাকছে, মা কে আছো, এক মুঠো ভিক্ষা দাও। কে আছো মা? আমি প্রেমানন্দ, এক মুঠো ভিক্ষা দাও, আমি গোবিন্দ সেবার জন্য। দরজার ভেতর থেকে আওয়াজ এলো, প্রেমানন্দ আজ নয় কালকে আসিস। এত ঝড় বৃষ্টির দিনে ভিক্ষা দেব না, কালকে আসিস। গ্রামের পর গ্রাম, এ বাড়ি সে বাড়ি ও বাড়ি করে প্রেমানন্দ ঘুরে বেড়াচ্ছে, এক মুঠো ভিক্ষা কেউ দিল না। জমিদার বাড়ির সম্মুখ দিয়ে পার হয়ে চলে যাচ্ছে। জমিদারের ঘরণী দরজার বাইরে দাঁড়িয়ে বৃষ্টির শোভা দেখতেছিল। এমন সময় দেখছে একটা ছোট্ট ছেলে কাঁধে একটা ভিক্ষার ঝুলি নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। এই কে রে, দাঁড়া! ডাক দিচ্ছে। যেই ডাক দিল অমনি প্রেমানন্দ দাঁড়িয়ে পড়েছে। মা এদিকে আয়। জমিদারের ঘরণী ডাক দেয় আমার তো প্রেমানন্দ কাছে গিয়ে দাঁড়িয়েছে। মা আমায় ডাকছো? হ্যাঁ। এত ঝড় বৃষ্টির দিনে একটা কুকুর ছাগল রাস্তায় বেরোয়নি, তুই বেরিয়েছিস। কোন কারো বাড়িতে চুরি করতে বেরিয়েছিস? মা আমি চোর নই, আমি ভিক্ষা করার জন্য রাস্তায় বেরিয়েছি। ভিক্ষা? কে তোর বাবা, কে তোর মা, যারা তোর কাঁধে এত দুর্যোগের দিনে ভিক্ষার ঝুলি তুলে দিয়েছে? আমার নামটা বল। মা আমার বাবা মা আমাকে ভিক্ষা করতে পাঠায়নি, আমার গুরুদেব আমাকে ভিক্ষা। তোর গুরুদেব তোকে ভিক্ষা করতে পাঠিয়েছে? এই বাবা গুরুদেবের নামটা বলতো। লোক দিয়ে তুলে আনবো, ডেকে আনবো, তোর গুরুদেবকে শাস্তি দেব। তোর মতো একটা দুধের শিশুকে এই দুর্যোগের দিনে যে ভিক্ষা করতে পাঠায়, এই হেন গুরুদেবকে একবার সামনে দেখতে চাই, তার অন্তরে কি মায়া দয়া নাই? প্রেমানন্দ দাঁড়িয়ে বলছে, মা আমার গুরুদেবের নাম কি জানো? আমার গুরুদেবের নাম হচ্ছে রামানন্দ স্বামী। চমকে উঠলো, তুই কি বললি? নামটা বল, নামটা বল, নামটা আরেকবার বল। আমার গুরুদেবের নাম রামানন্দ স্বামী। ছুটে গিয়ে বুকে জড়িয়ে